হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্টাফ নার্স রিক্রুটমেন্টের কিছু তথ্য শেয়ার করা হবে। এর পাশাপাশি কিছু এখানে অর্ডার দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, সেগুলি আজকে ডিসকাস করা হবে। তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এখানে গ্রেড 2 কবে প্রকাশিত হবে যেমন আলোচনা করা হবে, তার আগে কিছু এখানে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশগুলো সম্পর্কে ডিসকাস করা হবে। পাশাপাশি চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের সম্পর্কেও ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। সরকারের তরফ থেকে পরীক্ষার্থী যারা রয়েছে তাদের বয়সসীমা এক্ষেত্রে 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম যে আপার এজ লিমিট থাকে সেই আপার এজ লিমিটে 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে রয়েছে। যেমন WBCS গ্রুপ A অ্যান্ড C এর ক্ষেত্রে আগে ছিল 21 থেকে 36 বছর, নতুন বয়সসীমা 21 থেকে 41 বছর। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে বয়সের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এর পাশাপাশি যেটা হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রে ছিল, আমি এটি হাইলাইট করছি, এখানে তোমরা দেখতে পাবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে গতবারের নিয়ম ছিল সেটা কিন্তু 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এখানে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে 39-40 বছর বয়স পর্যন্ত ছিল, সেটা ছাড় দিয়ে 5 বছর ছাড় দেওয়া হয়েছে এবং 44 থেকে 45 বছর করা হয়েছে, 5 বছর এখানে ছাড় রয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে দেখতে পাবে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত ছিল, এটাও কিন্তু ইনক্রিজ করে করা হয়েছে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে এখানে পোস্ট ভেদে যেটা দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত হাইয়েস্ট, সেটা 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে অনেকেই তোমরা বেনিফিটস পাবে, কারণ এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের এজ লিমিট বা আপার এজ প্রায় 40-এর কাছাকাছি এবং অনেকে এখনও সরকারি চাকরি পাওনি। তারা বিভিন্ন প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে যুক্ত রয়েছে, যেমন প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোমে। তাদের ক্ষেত্রে এটা খুবই উপযোগী একটা বিষয় যে 5 বছর পর্যন্ত এই ছাড় দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও একটা খবর এখানে রয়েছে যেটা নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মী রয়েছে তাদের ক্ষেত্রে চাকরি যাচ্ছে না বলে এটা কিন্তু জানানো হয়েছে এবং এখানে যেটা উল্লেখ করা রয়েছে নিউজ পেপারে যেটা বলা হয়েছে যে এটা সিভিক ভলেন্টিয়ার সহ রাজ্যের বর্তমানে চুক্তিভিত্তিক কর্মীরা প্রায় 5 লক্ষ কর্মী রয়েছে এবং এই কর্মীদের কিন্তু চাকরি যাচ্ছে না পালা বদলের সাথে। এটা অনেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে ছিল, অনেকেই কিন্তু জানতে চেয়েছে এবং প্রত্যেকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে তাদের ক্ষেত্রে চাকরি যাবার কোনো ভয় থাকছে না চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের ক্ষেত্রে। একটি গুরুত্বপূর্ণ নোটিশ এখানে জেনারেট করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ CMOH নর্থ 24 পরগনা থেকে। এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে, প্রত্যেকেই জানো যে ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা ডেট দেওয়া হয়েছিল এবং প্রায় 5800-র কাছাকাছি ক্যান্ডিডেটের এই লিস্টে নাম ছিল, যেটা নর্থ 24 পরগনার ক্ষেত্রে অ্যাপ্রক্স 5800-র কাছাকাছি ক্যান্ডিডেটের নাম ছিল এবং যারা আবেদন করেছে। এখানে নোটিশটা দেওয়া হচ্ছে যে এটি আপাতত পোস্টপন্ড করা হয়েছে, পরের দিকে কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটি পরে জানানো হবে। এটার যে ডেট ছিল মূলত 18 তারিখ, আগামী 18 তারিখ ছিল, 20 তারিখ অর্থাৎ 18/5/2026
20/5/2026, 22/5/2026, 25/5/2026 এবং 28/5/2026 ছিল। এই নোটিশটা আপাতত যেটা দেওয়া হয়েছে পোস্টপন্ড করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে নোটিশ আসবে, যেটা জানানো হয়েছে www.wbhealth.gov.in। আরও দুটি ওয়েবসাইট রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছিলে তাদের প্রত্যেককে জানাবো বা বলবো যে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে, সেখানে কিন্তু তোমরা ডিটেলস তথ্যটা পেয়ে যাবে। পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO রিক্রুটমেন্ট সম্বন্ধে অনেকেই কিন্তু জানতে চেয়েছো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 কবে আসতে চলেছে এবং CHO রিক্রুটমেন্ট আরও আদার্স ডিস্ট্রিক্টের এখনও রিক্রুটমেন্ট কিন্তু বাকি রয়েছে। পাশাপাশি KMC রয়েছে, CNCI রয়েছে, যেগুলি রিক্রুটমেন্ট এখনও বাকি রয়েছে। এগুলি কবে আসার সম্ভাবনা রয়েছে? প্রথমে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর আশা করা যাচ্ছে আগামী 3-4 মাস যে সময়টা রয়েছে, 3 to 4 months, এই যে সময়টা রয়েছে, এই সময়টা যারা চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু অবশ্যই এই সময়টা কাজে লাগাবে। এমনটা নয় যে নোটিশ প্রকাশিত হলো এবং তারপর তোমরা প্রিপারেশান নেবে। এটা WBHRBর ক্ষেত্রে বিগত যে একটা ভিডিও দেওয়া হয়েছিল, এবং এটা অনেক দিন আগের ভিডিও, প্রায় 25 থেকে 30 দিন আগে একটা নোটিশ দেওয়া হয়েছিল, যে সেখানে জানানো হয়েছিল যে অলরেডি বিভিন্ন যে সমস্ত জায়গাগুলি রয়েছে গভর্নমেন্ট অর্গানাইজেশনস, সেখানে কিন্তু ডেটা কালেকশন চলছে এবং এটা তোমাদেরকে আমি শেয়ারও করেছিলাম। এই নিরিখে যদি বলা যায় তাহলে আগামী 3-4 মাসের মধ্যে একটা বড় পজিটিভ নিউজ তোমরা পেতে চলেছো, বা একটা আশা করা যায় যে রিক্রুটমেন্ট হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর। পাশাপাশি প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই প্রিপারেশন যেমনভাবে নিচ্ছ সেইভাবে প্রিপারেশনটা নেবে, কারণ এই মুহূর্তে অনেকেই রয়েছে যারা বেসরকারি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছে, পাশাপাশি প্রিপারেশন নিচ্ছ। এটা করাই বেটার, কারণ এই মুহূর্তে তোমার হাতে একটা জব থাকলো এবং তার সাথে প্রস্তুতিও নিতে পারছো। এবং যারা এখনও জব পাওনি, যারা নার্সিং পাস করে বসে রয়েছে, তাদের প্রত্যেককে বলবো যে বিভিন্ন যে সমস্ত বেসরকারি অর্গানাইজেশনসগুলি রয়েছে সেখানে নিজের সিভি ড্রপ করো এবং নিজের অবশ্যই চেষ্টা করো চাকরি পাওয়ার। পাশাপাশি প্রস্তুতিটাও তোমাদের নিতে হবে, কারণ আগামী দিনে এই WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি কত হতে পারে। এটা আশা করা যায় যে ভালো এক ডিজিটের এখানে রিক্রুটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু 2025-এ রিক্রুটমেন্ট হলেও তার আগের ইয়ারগুলিতে রিক্রুটমেন্ট হয়নি এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অলরেডি পাস করে বসে আছে। এবং প্রত্যেকেই জেনেছো যে তোমাদের 7th পে কমিশনস এটা লাগু হতে চলেছে এবং এর জন্য আগামী সোমবার একটি বৈঠক ডাকা হয়েছে এই রিগার্ডিং। পাশাপাশি আরও যে বিষয়গুলি রয়েছে, CHO রিক্রুটমেন্ট আরও আদার্স ডিস্ট্রিক্টের যে রিক্রুটমেন্টগুলি রয়েছে সেগুলিও কিন্তু বাকি রয়েছে। আরও আদার্স ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট বলতে এখানে CHO রিক্রুটমেন্ট বলতে বিভিন্ন পশ্চিমবঙ্গে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেখানে কিন্তু থমকে গিয়েছে প্রসেসটা। এবং যে সমস্ত ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অনেকেই বারবার কোশ্চেন করছো যে আমি অমুক ডিস্ট্রিক্টে আবেদন করেছিলাম, ইন্টারভিউ হয়েছে, এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি, এই সমস্ত রিক্রুটমেন্টগুলি কিন্তু কন্টিনিউ থাকবে, এগুলি কোনোভাবে কিন্তু থমকে যাবে না। তাই প্রত্যেককে এই বিষয়টা আশ্বস্ত করছি। এর পাশাপাশি তোমাদের জানাবো যে যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য বলবো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি রিক্রুটমেন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1-2, টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1, PR যাদবের ভল 1 অ্যান্ড ভল 2,
ইত্যাদি যে সমস্ত বইগুলি রয়েছে তার ডিটেলস দেওয়া হচ্ছে ভিডিওর ডেসক্রিপশান বক্সে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি কিন্তু তোমরা সরাসরি কিন্তু ফ্লিপকার্ট থেকে বইগুলি পারচেস করতে পারবে, সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি কিনতে পারবে। এছাড়া প্রস্তুতির জন্য আমাদের মেম্বারশিপ প্যাক রয়েছে, যেটা ইউটিউবে জয়েন বাটন প্রেস করে তোমরা মেম্বারশিপ নিতে পারো ইউটিউব চ্যানেলে, এবং সেখানে 179-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে এটা পেড করলে প্রিভিয়াস 500 কোশ্চেন্স তোমরা কিন্তু সরাসরি ইউটিউবে অ্যাক্সেস করতে পারবে। এবং আমাদের স্টাফ নার্স গ্রেড 2, WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি যারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নেবে, এই প্যাকের মধ্যে তোমরা পাবে প্রিভিয়াস কোশ্চেন্স, পাশাপাশি তোমরা এখানে প্রিপারেশন স্টাডি বুকস, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি। যারা মেম্বারশিপ নেবে এবং আগামী দিনের জন্য যারা প্রস্তুত হতে চাইছো এবং প্রস্তুতি নিতে চাইছো, তাদের প্রত্যেককে বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে, তোমরা হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে যে কোনো বিষয় রিগার্ডিং, কারো যদি যে কোনো ডিস্ট্রিক্ট রিলেটেড CHO রিক্রুটমেন্ট বা আদার্স কোনো কিছু, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।